আমার ছেলে এখন 1 বছর 4 মাস পর ফেরত পাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমার কৃতজ্ঞ। আমি অনেক 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 খুশি হয়েছি। মিয়ানমারের বিভিন্ন কারাগারে 85 জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ দেশে ফিরেছেন। অন্যদিকে 123 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য তাদের স্বদেশে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে শহরের নুনিয়াছড়া BIWTA ঘাটে যেসব 85 জন বাংলাদেশি যারা দীর্ঘমেয়াদী কারাভোগ শেষে আজকে দেশে ফিরছেন, তাদের স্বজনরা দাঁড়িয়ে আছে তাদের স্বজনকে এক পলক দেখার জন্য, তাদের স্বজনকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য। আমরা হাতে দেখতে পাচ্ছি আইডি কার্ড। আপনি আপনার যে স্বজন তিনি কতদিন ধরে নিখোঁজ ছিল এবং তিনি কোথায় গিয়েছিলেন? উনি মালয়েশিয়া যাওয়ার জন্য এই যে মায়ানমার থেকে টেকনাফ হয়ে মায়ানমার দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকা করে যাওয়ার পথে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে আমরা 3 মাস পরে খোঁজ পাইছি। এরপরে ওই যে এই মায়ানমার কারাগারে ওইখান থেকে সরকারের রেফারেন্সে আসতেছে আর কি। আজকে এখানে আসবে, আমরা কাগজপত্র নিয়ে এখানে আসি। কদিন পর আসছে আপনার স্বজন? প্রায় 2 বছর হবে। জি জি, আমার বাইক নেওয়া হয়। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। আপনার কে হারিয়েছিল একটু বলুন। আমার ছেলে হারিয়েছিল। কোথায় গিয়েছিল বলেন? আমার ছেলে মাছ ধরার জন্য বলে দালালেরা প্রতারক করিয়া বুড়ে তুলিয়া মায়ানমারে আটকাইছি। আমারে বলছে যে 1.5 লক্ষ টাকা দেন, তোমার ছেলে পাবেন। 1.5 লক্ষ টাকা দিয়েছি আমি। দেওয়ার পরে এই মায়ানমার নৌবাহিনীকে এরা গছা দিচ্ছে। আমার ছেলে এখন 1 বছর 4 মাস পর ফেরত পাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমার কৃতজ্ঞ। আমি অনেক 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 খুশি হয়েছি। আপনার কে হারিয়েছিল? আমার ছেলে কতদিন ধরে? প্রায় 9 মাস। আমার বাড়ি মুশকিলি এলাকার চিহ্নিত মানব পাচার দালালে কুচক কর দিই আমার বাচ্চাটা নি বর্মার একটু লাটকাইরা আমার তুমি 1.5 লাখ টাকা লাগে। 1.5 লাখ টাকা লাগানোর পরে মালয়েশিয়ার নিয়ম হই আবার বড় তুলে দিই বর্মার নৌবাহিনীর আতমায় ধরা দিয়ে জেল হাড়ি 9 মাস বাদে সরকারি আবেদন করি। ইউনিয়ন মাধ্যমে আল্লাহ দিলে এর সরকারের কাছে কৃতজ্ঞতা। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে যারা কিনা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজকে অনেক দিন পর অনেক মেয়াদের পর কিন্তু দেশে ফিরছেন। তারা স্বজনদের অনেকেরই বেশিরভাগই যেটি দাবি করছেন, যেটিকে অভিযোগ করছেন যে দালালের খপ্পরে পড়ে মূলত সর্বত্র হারিয়েছে। এমনকি তারা বলছেন যে মোটা অঙ্কের টাকা অর্থ আদায়ও তারা করেছিল। এই যে মালয়েশিয়া যাওয়ার যে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দালালের খপ্পরে পড়ে মূলত অনেকে মিয়ানমারে আটকা পড়ে এবং মিয়ানমারের বিভিন্ন কারাগারে মূলত বন্দী রাখা হয় 85 জন বাংলাদেশি কারাভোগ করে শেষে যারা আজকে ফিরছেন। এবং একই সাথে যে 123 জন মিয়ানমার বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যাবেন, তার মধ্যে 8 জন মিয়ানমার সেনা সদস্য এবং 115 জন বিজিপি সদস্য বলে আমরা জানতে পারি। একটু আগে মিয়ানমার সেনা এবং বিজিপি সদস্যদের নুনিয়াছড়া BIWTA ঘাটে আনা হয়েছে এবং তাদের যে হস্তান্তর প্রক্রিয়া সেটি চলছে। দীর্ঘমেয়াদী কারাভোগ শেষে 85 জন বাংলাদেশি নিজ দেশে ফিরছেন এবং স্বজনরা দাঁড়িয়ে আছে। অনেকের চোখে কান্না এবং অনেক আবেগ আপ্লুত যে অনেকদিন পর তার প্রিয় স্বজনকে দেখতে পাবে, যারা কিনা দীর্ঘ বছর অনেকেই দেখতে পেয়েছি 10 থেকে 15 বছর ধরে কারাবন্দী ছিল মিয়ানমারে। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 123 জন সেনা সদস্য এবং বিজিপি সদস্যদের তাদের স্বদেশে পাঠানো হবে এবং সে প্রক্রিয়া চলছে। BIWTA ঘাটে সকাল থেকেই এই কার্যক্রমগুলো চলছে। এতক্ষণ সাথে ছিলাম আমি সরওয়ার সাকিব, পেনোয়া নিউজ।